আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে হালিমের রেসিপিটা শেয়ার করার জন্য। এই যে এখানে নিয়েছি, এখানে অর্ধেকটা দিব। এবং নিয়েছি আমি রসুন বাটা, সবাই বলে এখানে 2 টেবিল চামচ নিয়েছি আদা বাটা, নিয়েছি হলুদের গুঁড়ো খুব কম নেবেন। এই যে 4 চামচ স্পুন নিয়েছি ধনিয়ার গুঁড়ো, তার স্বাদ মতো লবণ। হাত দিয়ে মেশালে কিন্তু ভালো হয়, মশলা মাংসের গায়ে পুরোপুরি লেগে যায়। সব মরিচ, জিরা, তেজপাতা সব দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি ঘরে। এটা মেখে নিচ্ছি। যেহেতু এখানে মরিচের গুঁড়ি আছে সেজন্য আবার আলাদা মরিচের গুঁড়ি দেওয়ার দরকার নাই। এখানে আমি বাগারের জন্য আপনারা চাইলে একটু করে রেখে দিতে পারেন, কিন্তু এই বাগারের জন্য আলাদা খেয়ে ম্যারিনেট করার দরকার নাই। এটা ধুয়ে দিচ্ছি। এটা আবার কেউ ঘেন্না করবেন না, কারণ হাতটা আমি আগে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা বড় থেকে দেখানোর জন্য 20 মিনিট পরে, সরি এই যে 20 মিনিট পরে দেখেন, এই 20 মিনিট ধরে কিন্তু চুলা বড় ছিল। যেহেতু আমি হাত দিয়ে পানি দিয়েছিলাম, হাত দিয়ে পানি দেওয়ার একটা অর্থ সেটা হচ্ছে যখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে কীরকম হয়েছে। আমি প্যাকেটে কিনা ডাল ইউজ করি না, এটা হচ্ছে আমার ঘরের ডাল, মানে ঘরে বানাই না ডাল, কেনা ডাল। এখানে মশলা একটু করে মরিচের গুঁড়ি দিচ্ছি ডালের সাথে, হলুদ গুঁড়ি, একটু জিরার গুঁড়ি, বাস দিয়ে। হলুদ বেশি দিলে হয় কি কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি হলুদটা কম দিতে চাই। আর বেশি একটা পেঁয়াজের ধরেন একটু করে দিবেন, 3 ভাগের 1 ভাগ। এই যে পেঁয়াজ, তার সাথে ওই যে 1 কাপ তেল আর অল্প একটু দিচ্ছি এখানে ডালের সাথে। এটা হয় কি দিয়েছি যতজনকে আমি অনেক ক্যাটারিংয়ে করি হালিমের, সবাই বলেছে অনেক মজা হয় আমার। তখন পানি আর একটু শুকিয়ে গেছিলো। এরপরে চুলা একদম লো আছে রেখে প্রায় এখানে আধা কাপ পানি দিচ্ছি। আপনাদের মাংসের উপর নির্ভর করবে পানি কতটুকু, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর এটা হালিমের মধ্যে ঢালতে হবে, তখন আমি দেখাবো হালিমকে কীভাবে ঢালতে হয়। হালিমের মধ্যে এরকম ফুটে উঠছে, দেখছেন? 8-10 ঘন্টা অথবা 12 ঘন্টা যখন পানিতে ভিজিয়ে রাখবেন, মাংস যখন এরকম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এবারে মাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। হালিমের ডালটা ভালো মতো হয় ব্লেন্ডার করবেন, নাহলে ডাল ঘুটলে কিন্তু ঘুটনি দিয়ে একটু গোটা গোটা থাকবে। যাদের এরকম পছন্দ না, তেল অথবা ঘি দুটো মিশিয়ে দিতে পারেন। দিয়ে এরকম পেঁয়াজকে একটু বাদামি রঙের হয়ে গেলে ওই যে রেখে দেওয়া মশলাটা, যেটা আগে রেখে দিয়েছিলাম, 2 চামচ দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার হালিম।